হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রামানুজম এডুকেশন চ্যানেল। তো আজকে আমরা রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের রেলের স্কুলগুলো যে রয়েছে সেখানে টিচার নিয়োগ হবে। ওকে, দেখো আমরা কিভাবে অ্যাকচুয়ালি এক্সামের প্রস্তুতি নেব, পরীক্ষার প্রস্তুতি নেব, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে আমরা দেখব আমাদের অ্যাপ্লিকেশন ডেট, এক্সাম ফিস কি রয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা আমাদের মূল উদ্দেশ্য ডিটেলসে সিলেবাস দেখা, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখো, ফার্স্টে আমাদের সামনে যেটা রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ, এক্সাম অ্যাপ্লিকেশন কতদিন পর্যন্ত চলবে। দেখো অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 7/1/2025 থেকে কিন্তু 6/2/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো কারেকশনের তারিখ তোমাদের 9/2/2025 থেকে 18/2/2025 পর্যন্ত থাকছে। অর্থাৎ তোমরা এই সময়ের মধ্যে যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা কারেকশন করবে। অবভিয়াসলি অ্যাপ্লিকেশনটা ভুল না করাই ভালো। আচ্ছা, নেক্সট দেখো তোমাদের মোট যে পদ রয়েছে 1036টি মোট শূন্য পদ রয়েছে, যার মধ্যে তোমাদের টিচার নিয়োগ হবে 736টি পদে, কিন্তু শিক্ষক নিয়োগ হবে। ওকে, নেক্সট দেখো বয়স সীমা, তোমাদের বয়স সীমা কি রয়েছে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এজ লিমিট রয়েছে 18 থেকে 38-এর মধ্যে হলেই কিন্তু তুমি এক্সামে বসতে পারবে। ওবিসি যারা রয়েছে 18 থেকে 51 বছর এর মধ্যে থাকলে তোমরা এক্সামে বসতে পারবে, এবং এসসি এসটি যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 53 বছরের মধ্যে হলে তোমরা এক্সামে বসতে পারবে। ওকে, নেক্সট দেখো তোমাদের কত টাকা স্যালারি দেওয়া হবে। তিনটে পদ রয়েছে আমাদের। পিজিটি, যেটা তোমার 9 থেকে 12 পর্যন্ত রয়েছে, যেখানে তোমাদের 47,000 টাকা কিন্তু স্যালারি হবে। নেক্সট রয়েছে টিজিটি, এটা রয়েছে তোমার ক্লাস 6 টু ক্লাস 8, এখানে তোমার স্যালারি রয়েছে 44,900 টাকা। পিআরটি যেটা রয়েছে এটা তোমার অ্যাকচুয়ালি এটা কারেকশন করে নেবে, এটা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, এখানে তোমাদের স্যালারি রয়েছে 35,400। এবং যেটা অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল যারা রয়েছে জুনিয়র সেশনে, তাদের জন্য রয়েছে কিন্তু 35,000 টাকা স্যালারি। নেক্সট দেখো, আচ্ছা তার আগে একটা আলোচনা করে দিই, আমাদের রামানুজম এডুকেশনে কিন্তু আমরা এএনএম, জিএনএম বা জেনপাস এগুলোর অনলাইন ব্যাচ করে থাকি, যেখানে টিচাররা দেখছো আমরা টিচাররা পড়াই, যেখানে আমরা অনলাইন লেকচার, টেস্ট সিরিজ, 24x7 ডাউট সাপোর্ট এবং ডেলি প্রবলেম প্র্যাকটিস আমরা প্রবলেম সেট দিয়ে থাকি, এবং উইথ সলিউশন। আমাদের নতুন ব্যাচ খুব রিসেন্টলি লঞ্চ হচ্ছে, তোমরা অবশ্যই খবর রেখো। নেক্সট দেখো, আচ্ছা শিক্ষাগত যোগ্যতা, যেটা নিয়ে প্রথম যেটা আমাদের দেখা উচিত যে আমাদের কোন শিক্ষাগত যোগ্যতাতে আমরা কোন পদটাতে অ্যাপ্লাই করতে পারবো। পিআরটি যেটা দেখো ক্লাস 1 থেকে 5 এর জন্য লাগছে কত, 50% মার্কস তোমার উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, তার সঙ্গে তোমার ডিএলএড থাকতে হবে। ওকে, অথবা তোমার 50% মার্ক সহ স্নাতক গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, বিএড বা ডিএলএড যে কোনো একটা থাকলেই হবে, অথবা টেট পেপার যে কোনো একটাতে তোমাকে পাস করতে হবে। নেক্সট দেখো টিজিএল ক্লাস 6 to 8, টিজিএল মানে তুমি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে টিচার হবে, সেক্ষেত্রে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দরকার, 50% মার্কস সহ স্নাতক, সেই সঙ্গে তোমাকে ডিএলএড বা বিএড, অথবা 55% মার্কস সহ স্নাতক এবং বিএড থাকলেও কিন্তু তুমি ক্লাস 6 to 8-এ বসতে পারবে। ওকে, আচ্ছা দেখো টেট পেপার 2 পাস করে থাকতে হবে। এছাড়া নেক্সট রয়েছে তোমার পিজিটি, যেটা তুমি ক্লাস 9 to 12 পর্যন্ত পড়াতে পারবে। এখানে তোমার কি রয়েছে না, 50% তোমাকে মার্কস রাখতে হবে গ্র্যাজুয়েশনে, এবং তার সঙ্গে তোমাকে বিএড কিন্তু মাস্ট থাকতে হবে। ওকে, বিএডটা তোমার থাকতে হবে। ওকে, নেক্সট দেখো আবেদন কত টাকা দিয়ে তোমরা করতে পারবে। জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি, ইডব্লিউএস যারা রয়েছে তাদের জন্য 500 টাকা রয়েছে, এবং এসসি এসটি ওবিসি ওমেন পিডব্লিউবিডি যেটা রয়েছে তোমাদের জন্য কিন্তু 250 টাকা আবেদন তোমরা দিয়ে করতে পারবে, এবং এই টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। সম্ভবত 100 রেখে 400 টাকা তোমাদের রিফান্ড করে দেওয়া হয়। ওকে, নেক্সট দেখো সাবজেক্ট, তোমাদের কি কি করতে হবে। প্রফেশনাল অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্ট
রিজন, যেটা তোমরা রিজনিং নামে জানো, ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স। তোমাদের যেই সাবজেক্টের উপর এক্সাম দেবে সেই সাবজেক্ট থেকে কিন্তু 50টা কোশ্চেন থাকবে এবং 50 নাম্বারের, খুব বড় একটা ওয়েটেজ। দেখো জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের 15 নাম্বারের কোশ্চেন থাকছে, 15টা কোশ্চেন থাকছে। ওকে, জেনারেল ইন্টেলিজেন্ট, এখান থেকেও কিন্তু তোমাদের 15টা, মানে রিজনিং যেটা পার্ট, এখান থেকে তোমাদের 15টা কোশ্চেন রয়েছে এবং 15 নাম্বার রয়েছে। ম্যাথমেটিক্স, জেনারেল ম্যাথমেটিক্স যেটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের বেসিক্যালি এটা সিবিএসসির ক্লাস 10 আর 9-এর ম্যাথমেটিক্স, এখান থেকেও তোমাদের কিন্তু 10 নাম্বার থাকছে। জেনারেল সায়েন্স, এখান থেকেও তোমাদের রয়েছে 10 নাম্বার। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, এগুলোর মধ্যে মিলিয়ে কিন্তু জেনারেল বলা হচ্ছে। কেমিক্যাল সায়েন্সও রয়েছে ফিজিক্যাল সায়েন্সের মধ্যেই, এগুলো থেকে তোমাদের 10 নাম্বার। মোট তোমাদের দেখো 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বারের কিন্তু এক্সাম হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আমরা একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করব। ওকে, তার আগে দেখো তোমাদের প্রতিটা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, প্রতিটা কোশ্চেন 1 নাম্বার করে থাকছে। ওকে, 1 নাম্বারের প্রতিটা কোশ্চেন এবং 1-এর 3 মার্কস কিন্তু নেগেটিভ হলে কাটা যাবে। ম্যাথমেটিক্সে কি কি রয়েছে দেখো, নাম্বার সিস্টেম রয়েছে, বদমাস যে রুল রয়েছে, ডেসিমেলস রয়েছে, ফ্র্যাকশন রয়েছে, এলসিএম এইচসিএম রয়েছে, রেশিও এবং পার্সেন্টেজ রয়েছে, টাইম ওয়ার্ক রয়েছে, টাইম ডিস্টেন্স রয়েছে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে, প্রফিট লস রয়েছে। এগুলো তোমরা ক্লাস 9, 10, 8 এই লেভেলের সিলেবাসগুলো যদি সিবিএসসি দেখো, প্রতিটা কিন্তু তোমাদের করে দেওয়া রয়েছে। ওকে, জিওমেট্রি রয়েছে, ট্রিগনোমেট্রি রয়েছে, স্ট্যাটিস্টিক রয়েছে, স্কোয়ার রুট রয়েছে, ক্যালকুলাস, ক্যালেন্ডার, পিপে, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। একবার স্ক্রিনশটও চাইলে নিয়ে নিতে পারো। নেক্সট দেখো, নেক্সট জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যেই পার্টটা রয়েছে, সেখান থেকে তোমাদের দেখো রয়েছে শিলোগ্রাম রয়েছে, রিলেশন রয়েছে, অর্থাৎ তোমাকে একটা ছবি দেখিয়ে বলবে এটা তোমার বাবার বোনের এর ছেলে, এইরকম একটা কোশ্চেন দিয়ে বলবে এটা তোমার সম্পর্কে কে হয়, এই টাইপের কোশ্চেন থাকছে। আচ্ছা, ডিরেকশন সেন্স রয়েছে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন আসছে। অ্যানালিটিক্যাল রিজনিং রয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে। চাইলে একবার এটা কোডিং ডিকোডিং রয়েছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট দেখো জেনারেল অ্যাওয়ারনেস যেটা রয়েছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স যাকে আমরা বলছি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটিক্স, এগুলোকে কিন্তু তোমাদের ভালো করে একটু দেখে নিতে হবে। মানে বর্তমান লেটেস্ট আমাদের ভারতবর্ষের কে কোন পদে রয়েছেন, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এবং আমাদের চ্যানেলেও আশা করছি তোমরা এগুলো পাবে। নেক্সট দেখো জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু ক্লাস 10th লেভেল। মানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স সিবিএসসির বইগুলো যদি ভালো করে পড়ে থাকো, অবভিয়াসলি ওর বাইরে কোনো কোশ্চেন হবে না, ওখান থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন দেবে। তো যারা সিবিএসসিতে রয়েছো বা যারা বাংলা মিডিয়ামে পড়ছো বইগুলো, সেগুলো তোমরা ফলো করতে পারো। ওকে, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা বেশি বেশি পরিমাণে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন করে যাও। যদি কোনো বই দরকার থাকে তোমরা জানাও, আমরা পিডিএফ আকারে তোমাদের বইগুলো প্রোভাইড করব এবং আমাদের বিক্রম স্যার রয়েছেন যিনি ম্যাথমেটিক্স, রিজনিং এইগুলোর উপর কন্টিনিউ ক্লাস করান। তো তোমরা সেখান থেকেও ক্লাসের বেনিফিট পেতে পারো এবং আমি ফিজিক্যাল সায়েন্স এবং বর্ষিতা ম্যাম রয়েছে বায়োলজি পড়ান, তো তোমরা এগুলো বেনিফিট নিতে পারো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং মন দিয়ে তোমরা পড়াশোনা করতে থাকো। টেক কেয়ার, বাই বাই।